বাবির গলার ভিতরে রে ফোজা লাগিয়া তাই না তাই নাই। আবুল আহাব একটা ডাক দেওয়া ভাই সাহ বাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কয় তাইনে ফোজা আটকাইয়া তাইনে তো খেখানি দিয়া জিব্বা বাড়ি রইছে, চোখ উল্টাই রইছে, তাই তো নাই। আবুল আহাবে দৌড় দিয়া কাছে গিয়া কয় ফোজা টোজা কিচ্ছু না রে, তাব্বাতিয়া দা তাব্বাত খেলা জয়বা গেছে, খেলা। এই আল্লাহ না কয়টা জিনিস রাখতো না? হ্যাঁ, আরো মজার মজার কথা আছে, কত কথা ফর্তা তো চাও না, খালি মোবাইল টিপো বইয়া বইয়া। কলামুরার সিফাত, কলামুরার সিফাত মোবাইল টিপা। আমি সেই দিন দেখিয়া কলার তো একটা মোবাইল নাম্বার টিপে ক্ষয় করে লেছে, টিপতে টিপতে অহন আন্তাজ কইরা টিপেতে। আমি কই বনেনি, কই হুজুর আজ সই। নাউজুবিল্লাহ কয় না রে, তাই এখন আল্লাহ রাব্বুল আলামিন কয় 6টার ভিতরে এই 5:30টা দহনও রয়েছে রে। স্বামী এই সন্তান আর মাইয়া মিলাইয়া না, সন্তান আর বউ মিলাইয়া না 5 নাম্বার। 6 নাম্বারে সম্পদ, 2টা মিলাই হয়েছে 5 নাম্বার। 1 নাম্বারে ডান হাত, 2 নাম্বারে বাম হাত, 3 নাম্বারে দুনিয়া, 4 নাম্বারে আখেরাত, 5 নাম্বারে ছেলে মেয়ে বউ, 6 নাম্বারে সম্পদ। তো 2জনে 2 গ্রুপ মিললে না 5 নম্বর হয়েছে ছেলে মেয়ে আর বউ। 5:30টা দহনে ইনটেক রয়েছে রে। খালি অর্ধেকটা না হাত দিছে ঘরে দিয়া তো আগুন জ্বল্লা গেছে। রান্ধনা নাই, চাউনা নাই, ডাক দেউনা নাই, এর ভিতরে দিয়া নবীজি গেছে গা হিজরত কইরা মদিনা। সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেরেরা সবাই মিল্লা মিটিংও বইছে। ও আমরার মতো সাথে বেড়াই তো মদিনা নাই। মদিনার তারা বিলে নবীরা অজ্ঞাইয়া নিছে। ফলাফাইনে বিলে পাহাড়ি ফুল ফাইরা জাহির ভিতরে টুকরির ভিতরে লইয়া মোহাম্মদে যে রাস্তা দিয়া যায়, এই রাস্তার 2 সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুলের ফাফড়ি গোলা নবীজির উপরে সিডাইয়া সিডাইয়া দিছে। তারা বিলে গান গাইছে, বালা তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। সুবহানাল্লাহ কইতাল্লাহ। মন ভরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, মাওলানা রুহুল আমিন সাহেব তিনি আপনাদেরকে জান্নাতের কথা শোনাচ্ছিলেন। আমি এখন আপনাদেরকে জাহান্নামের কথা শোনাবো। আছে তো 2টা জিনিস, তো উনি যেহেতু একটা কই আলাইছে, আমি তো এটা কই আলাপ নাই। তো আমরা 2জনে ভাগ করে, একজনে জান্নাতের আলোচনা আর একজনে জাহান্নামের আলোচনা করলে তৃতীয় কোনো আর রাস্তা থাকতো না। তখন আপনারা যারা জান্নাতও যাইতেন চান তারাও যাইতেন পারবেন, আবার যারা জাহান্নামও যাইতেন চান তারাও যাইতেন পারবেন, কোনো সমস্যা নেই। রাস্তাঘাট ক্লিয়ার করে দিলে কেমনে জাহান্নামে যাইতে হয় রাস্তাটা চিনাই দিলে আপনারা সহজে গেলেন। গার্মেন্ট করণ লাগতো না, ফেহেফা নিয়ে ফোরন লাগতো না, কোনো ঘোরাঘুরি নাই। আমি যেমনি কয়াম কোনার চেমনে যাবেন গা, দেখবেন যে সামনে গিয়া দেখবেন জাহান্নাম, আব্দুল মালিকের টান দিয়ে ভিতরে ঢুকাই লইব। আপনি দেখবেন যে আপনার আসল জায়গাটা দিয়ে পড়বেন আপনি। তাহলে এই জায়গাটা চিন্তা রাখলে সুবিধা কি দা, আপনি যদি যাওয়ানোর মত না থাকে তাইলে আপনার হেদিকে যাবেন। কথা বুঝছেন না? সুবহানাল্লাহ না কেন? এই জানা থাকলে সুবিধা আছে। এই জন্য আল্লাহ কয় কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? না, 2 দল সমান না। চিনুন না না চিনুন না, জানুন না না জানুন না, করুন না না করুন না, খাউন না না খাউন না, জীবনও এক সমান হইতো না। খাউন্যার ফ্যাট পড়বো না, খাউন্যার ফ্যাট খালি থাকবো। জানুন না বেড়ায় ফেহেফা নিয়ে পড়তো না, না জানুন না বেড়ায় কোনো চার তো গিয়া মাইদ্রে গিয়ে দেখবো যে হুদা খেত আর খেত পানি আর পানি, তারপরে ফেহেফা নিয়ে বাইক গিয়া ভিজা ভিজা শীতের ভিতরে উঠবো, গোসলের কাম লেগে যাবো। তো এটা জানা থাকলে আপনি জানেন যে ডিপ মেশিনের পানি ছাইরা দিছে, এখন যা কোনো ইচ্ছা যাওয়ান যেত, আপনি যাইবেন না, আপনার 2 কদম ঘুরে যাবেন। কিন্তু আমরা না জানার কারণে অনেক মানুষ জাহান্নামে যাইব না। আমরা বড় বড় আমার কথা কইয়া লাই, এমন এক কথা কইয়া বইছে বেঈমান হইয়া গেছে গা। ইমানটা এমন একটা সূক্ষ্ম জিনিস। 50 জন মানুষের সামনে যদি আপনি দাঁড়াই থাকেন, আপনার লুঙ্গিটা যদি খুললা যায় গা, আপনি নিজেও টের পাইবেন,
মানুষও চিল্লান দিয়ে কইব ও তোমার লুঙ্গিটা খুললা জায়গাতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, 1 কোটি মানুষের সামনে যদি আপনি দাঁড়াই থাকেন, ইমানটা জায়গাতে আছে, তারাও দেখে না, আপনিও দেখেন না। সাংঘাতিক জিনিস। আমরা দেশের তারা দেখবেন এমন এক কথা কইয়া বয়, একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। মুশারফের মোবাইলটা ফোকাটা ঢুকাও, ফোকাটাও ঢুকাও মোবাইলটা। আপনার কি নাম? মোবাইলটা ফোকাটাও ঢুকাইতেন কইছি না, লাইভ দরকার নেই, এমনি একবার রেকর্ড, একবার লাইভ তুতান করবেন দিতেন আপনি। লাইভ লাগ ধরে এমনি দিয়া রাখেন। আমিন কন, জোরে কন। লোকজন তো আরো আইতে আছে, আমরা কি 10 মিনিটের লেগে বিরতি দিব নাকি মাহফিলে? তো তারা আইয়ে না কিনে ফাতা ফাতা কাইতে আইয়ে না পড়বে। আপনার লেগে ওয়াজ বন্ধ হয়ে রয়েছে। শুরু কি বাহির রাখছি না, আরেকবারে বুঝছে শুরু করলে মনে হয় শুরু বাহির হয়েছে। শুরু তো কমালাই করে লাইছি। বসার তাড়াতাড়ি এসে বসে নাই যে 2জন দাঁড়ান এসে বসা সবাই করা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? কোনোদিন 2 দল সমান হবে না। জানুন না, না জানুন না, মানুন না, না মানুন না, কোনোদিন এক সমান হতে পারে না। সুতরাং শুধু যেমনি ইচ্ছা এমনি মানার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আমরা যা করছি তার বিনিময় দুনিয়াতেও পাবো, পরকালেও পাবো। কেউ এটার থেকে বাঁচার কোনো লাইন নাই। আপনি যা করবেন, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেন, একটা খারাপ মানুষ দুনিয়া থেকে শাস্তি না পাইয়া বিদায় হয়ে গেছে, একটা ঘটনাও আপনি আমাকে দেখাইতে পারবেন না। খুব খারাপ একটা মানুষ, দুনিয়াতে কিচ্ছু হইছে না, বেইজ্জতি হইছে না, ফিডাও খাইছে না, শরমও পাইছে না, বেড়ার মতো খারাপই করছে, আবার ইজ্জত লইয়া দুনিয়াতে বিদায় হইছে। আপনি একটা সিঙ্গেল ঘটনা আমাকে দেখাইতে পারবেন? হয়তো বেইজ্জতি হইছে, না হইলে তো মানসিক অশান্তি পাইছে, না হইলে কঠিন একটা অসুখও পড়ছে, না হইলে দেশ সাইডে অন্য দেশে ফুটে রয়েছে, নিজের দেশও আইতে পারছে না, অনেক বুঝ জ্বালাইছে। তো বুঝ জ্বালাইছে, কেমন চালাক হইছে রে তে। তা কয় দেশ সাইডে গেছে, ইয়ার কথা না কয় কি তার তুই মারহাবা বলো, জোরে বলো। সচেতন শ্রোতা, অভিজ্ঞ ইয়াতে ওয়াজ শুনুন না রে, সাংঘাতিক করা ওয়াজ শুনুন না। নাউজুবিল্লাহ কন, সাইড টপ করেন না। হ্যাঁ, কেউ পাশের থেকে বাজে মন্তব্য করবেন না, আমাকে শুধু বলতে দেন আর আপনি শুধু শুনতে থাকেন। আপনি যদি কইন্ডা ভালো হইতেন তো আমারে আনলো রইল, আপনার এখানে বয়াই দিল। সাইডের থেকে একটা ভুট্টুর করে একটা কথা কোন তো সহজে 1.5-2 ঘন্টা লাগাই দিলে এবার দেখবো প্যান্ট হালাই দিয়ে দৌড় দিয়ে লইব। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মুসলমান, দুনিয়ার ভিতরে তুমি খারাপি করবা, মন্দ কাজ করবা, আর তুমি শরম পাবা না, লজ্জা পাবা না, বেইজ্জতি হবা না, শাস্তি পাবা না। একটা সিঙ্গেল ঘটনা আমাকে দেখাইতে পারবা না। ইসলামের চরম পরম দুশ্মন নবীর আপন চাচা আবু লাহাব, ওনারে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে দুনিয়াতে নিছে। তার অপরাধটাও ছিল খুব জঘন্য। নগণ্য না জঘন্য? কথা কইেন সবাই, এই ছেলে কথা কইও, নগণ্য না জঘন্য? অপরাধ ছিল তার জঘন্য। মন খারাপ, আরে আমরা ওয়াজ শোনাই লইতেছে আর লেগে তার মন খারাপ। হাট লই যে ওয়াজ বইয়া লাইছে, তার খুব মন খারাপ। খুশি মনে মন দিয়া শুনো, আমিন কন। আবু লাহাব নবীর আপন চাচা, নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, সবাইকে যখন বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কথা শোনার পরে আবুল আহাব নবীরে পাথর একটা হাতে লই একটা ঢিল মারছে। ঢিল মাইরা সাংঘাতিক একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় কথা, হ্যাঁ, কত বড় জঘন্য কথা। আফন চাচা, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই গালিটা যদি আপনারে কেউ দেয়, আপনার মনে আনন্দ না কষ্ট? নবী সাংঘাতিক কষ্ট পাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর আপন চাচা নবীর এত বড় গালিটা দিল, নবী খুব কষ্ট পাইছেন। তার চোখ দিয়া পানি চলে আসছে। আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, চাচা বাপের জায়গায়, চাচা আমার আরো বাঁচাইবো, আর এবারে আমার লেগে এত বড় গালিটা দিল এত্রি মানুষের সামনে। নবী খুব কষ্ট পাইলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ আবুল আহাবকে কি শাস্তিটা দিলেন দেখেন। কোন জায়গায় ঢিল মারছে সেটার পায় নাই। তুমি যদি মৌমাছির বাসায় ঢিল মারো, বল্লার বাসায় ঢিল মারো, তুমি যদি ভেঙ্গুলের বাসায় ঢিল মারো, 2-4টা কামড় দো তুমি খাইবাই। ঢিল মারছে আমার নবীর গায়ে। নাউজুবিল্লাহ কয় না? যেই নবীজি মরুভূমির মাঝে দিয়া হেঁটে যায়, দুপুরের খরতাপ, সূর্যটা মাথার উপরে, কেউ সাহস করে না। বালুগুলা গরম হয়ে আছে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে, ধানটা দিলে খই হয়ে যাবে। এমন মরুভূমির বালুর উপর দিয়া নবী হেঁটে যায়। সাহাবারা চিন্তা করে, কিরে আমার নবী কেমনে হাঁটে? নবীর কি মাথায় গরম লাগে না? উপরের দিকে তাকাইয়া দেখে একটা মেঘমালা, মেঘের একটা টুকরা। নবী যেদিকে যায় মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া সেদিকে যায়। সুবহানাল্লাহ বলো জোরে। বই ওদের বিপদ না করলাম সামনে দিয়ে বই। সুবহানাল্লাহ কবি শৈলের জোর দিয়া বলো সুবহানাল্লাহ। আমিন কর, জোরে কন। আল্লাহর নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যায়। এবড়ু থেবড়ু কোনা বার হওয়া পাথর, এগুলা এমনি কোনা কোনা বারুই থাকে, পাথর, ভাঙ্গা পাথর মনে করেন। এই যে রাস্তার মধ্যে আসার সময় দেখলাম আপনারা পূব দিক দিয়ে একটা রাস্তার মধ্যে ইট বিছাই রাখছে, সুরকি। এটা দিয়ে কোনো আপনি খালি পায়ে দৌড় দিতেন পারতেন না, পায়ের ভিতরে গুথা খাইবেন, কষ্ট পাইবেন। সাহাবারা তাকায়া দেখে আল্লাহর নবী তিনি হেঁটে যান এইরকম এবড়ু থেবড়ু কোনা বের হওয়া পাথরের উপর দিয়া। সাহাবারা চিন্তা করে নবী কি ব্যথা পায় না? কয়েকজনে আচ্ছা আমরা গিয়া দেখি নবী ব্যথা পায় না কেন। নবী হেঁটে গেছে পাথরের উপর দিয়া, পেছনে দৌড়ে দৌড়ে একজনে পাথর হাতে নিছে। তাকায়া দেখে নবীর কদমের মর্যাদায় ওই পাথর তুলার মতো নরম হয়ে আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ডাকলেন আর সাহাবায়ে কেরাম নবীর দিন মেনে নিলেন। কাফের বেদিনেরা নবীর আপন চাচা আবুল আহাব গালি মারলেন, আর আবু জেহেল ওনাকে মারতে আগাইয়া আগাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবীজি বিচার দিয়ে দিলেন। বিচার হয়ে গেল, পৌঁছে গেল আল্লাহর দরবারে। দুনিয়ায় বিচারের কিছু ক্রাইটেরিয়া আছে, কাইফিয়ত আছে। প্রথমে আপনি জানাইবেন থানারে, থানা মামলা নিয়ে ফাড়াইব নিম্ন আদালতে, এরপরে জজ কোর্ট, এরপরে হাইকোর্ট, এরপরে সুপ্রিম কোর্ট, এরপরে আপিল বিভাগ, এরপরে রাষ্ট্রপতির বিশেষ বিবেচনা। অনেকগুলা স্তর আছে। কিন্তু আল্লাহর দরবারে যখন কেউ বিচার দেয় আর কোনো স্তর নাই। তিনি আহকামুল হাকিমিন, তিনি বিচারকের বিচারক। বিচারটা পৌঁছতে দেরি, জবাব আসতে দেরি হয় না। নবীজি বিচার দিছে কার কাছে? সবাইকে জোরে কথা কইল। আমার মাহফিলও
আপনি ইউটিউবে দেখছেন, আমি যেটা প্রশ্ন করি জানা থাকলে জবাব দিবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। নবী বিচার দিছে কার কাছে? মঞ্চে যারা আছেন তারা না কইলেও সারবো নাকি? আমি অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিচের তো কই না তুলছি। আমিন কয় না রে? কইছে কইছে ডরে নামাই নি দেই সর্বনাশ। আওয়াজ দিয়া কইবেন। মাহফিলে এখন কোনো জেলখানা না, আমরা খুশিবাসী আইছি, খুশিবাসী যায়। মাহফিল হইল না তবা করা, তবা করে গোনারি মাফ করায়। কালকে যদি মইরা জিজ্ঞাই জান্নাতের ভিতরে ঢুকতে ঢুকা যায়। সুবহানাল্লাহ কয় না? এখন কোনো আমরা জেলখানা তাইছি না, খুশি মনে সবাই আনন্দের সাথে বসেন, কথাগুলা মন দিয়া একেবারে কলজের ভিতরে গাইতে লাইবেন। মার হাবা কয় না? তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন নবীজি বিচার দিছে কার কাছে? আল্লাহর নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার আব্বা নাই, আম্মাও মারা গেছে, দাদাও এন্তেকাল হয়ে গেছে। আল্লাহ আমার চাচা এত বড় গালিরা দিল, তোমারে জানাই রাখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আহকামুল হাকিমিন। নবীকে নবী যখন জানাইলেন, আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল কই? লাব্বাইক ইয়া আল্লাহ, হে রাব্বাল আলামিন, এই তো আমি জিবরাইল হাজির। কয় জলদি করে যাও, আমার বন্ধু নবী আমার কাছে বিচার দিছে, বিচারের রায়টা তাড়াতাড়ি আমার নবীরে শোনাই দিয়ে আসো। আল্লাহর নবী বসে আছেন, চতুর্দিক দিয়ে সাহাবারা বসে আছেন। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় গালিটা আপনার আবুল আহাবে দিল, কিছু কইতেন না? কয় না, আমরা মাইনরিটি, ওরা হইল মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, আমরা এমনি এখন ফেরত দিতাম না, একদিন দিন আইব। সুবহানাল্লাহ কয় না? একদিন দিন আইব রে, ডরেও কেউ কথা বলবে না। ইসলামের একদিন সুদিন আসবে, সেই দিন টিটকারি মস্কারা নাই, ইসলামের পতাকা তলে সব এক হয়ে যাবে। আলেম ওলামাদের চাকরি হারানোর ভয় থাকবে না। কোরআনের পাখি যারা মঞ্চে বসে কথা বলবে, কেউ আর মাইক নেওয়ার সাহস করবে না, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, চুপ মেরে ধৈর্য ধরো, যেখানে বিচার দেওয়ার বিচার দিয়ে দিয়েছি। আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। নবী এখানে মাজলুম, জালেম হইল আবুল আহাব। এখন মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বিচার দেয়, দুইটা ফোঁটা চোখের পানি যখন নামাজের পরে ছেড়ে দেয়, সুবহানাল্লাহ, দুইটা ফোঁটা চোখের পানি যখন গাল বেয়ে বেয়ে পড়ে, ওই মাজলুমের চোখের পানি আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। নবীজি বিচার দিছে কার কাছে? আল্লাহর কাছে। জিবরাইল আল্লাহ কয় যাও, আমার বন্ধু নবী যে জানাইছে এটাকে রায় শোনাই দিস। নবীজি বইয়া রয়েছে, জিবরাইল আইয়া কয়, আমার সাথে পড়েন। জিবরাইল আইয়া কয় নবীরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি?
কিচ্ছু জানাইছিলেন? কহ আমার চাচাই যে ইডাটা দিল এটা কুদুর আল্লাহরে জানাই রাখছিলাম। জিব্রাইলে মুস্কি হাসি দিয়া কয় নবী গো বিচারের রায় তো চলে আসছে। বিচার যে দিছেন রায় আইয়া পড়ছে তো কয় কি রায়? রায় আমরা অনেকেই পারি, চলেন সবাই মিল্লা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। মজার কথা দেখবেন, শুনলে সারা রাত শুনতেন, মনে করবেন। খালি মনোযোগটা দেন, শয়তানের জন্য গুতামুতা না দিতে পারে খেয়াল রেখেছে এগুল দিয়ে। হ্যাঁ, শয়তানে এই বুদ্ধি দিব, কমলা দুইটা বইয়া রইছ তুমি দি অন্য দিনে এই দুই তিনটা বিড়ি টেন্ডা লাবার যদি একটা বিড়িও ধরাইলা না তোমার আবার ফ্যাটমেট ফুললা যে গায় অনেক শয়তানে বুদ্ধি দিব। আটকা ফোন আইব, তাড়াতাড়ি বাইর যেতেন, খুব দাফাও, মোবাইল সাইলেন্ট করিয়া আঞ্জা দিয়া নিয়ত করে বইয়া লাও, কেমত হইয়া দেখব মাহফিল সারাসারি নাই। ঠিক কিনা কম? তুমি এরকম করো না, তোমরা এরকম দুইজনেই কিতা করতেছো তোমরা? হ্যাঁ, আর অলগ হইয়া বাও। তুমি হাতার লগে কি পরামর্শ করো মাই দিদি? আবার না না, ওই তারা দুইজন সবাই তুমি আরো হইতে গেছো, আর কথা কইবা না একবার। বোকা ছেলে। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার আল্লাহ কয় জিবরাইল, কথা মনে আছে নিও? তুমি কুদুর আমার নবীরে গিয়ে শোনাই দিয়া রায়রা শোনাই দিয়ে শুনে লাও। জিবরাইল আইয়া কয় ও নবী আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? কয় আপনি যে বিচার দিচ্ছেন রায় দোয়াইয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় যে শব্দটা দিয়ে আপনারে গালি দিছে, কইছিল ইয়া মোহাম্মদ তাব্বা আলাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, ঠিক এই শব্দটা দিয়া গালিটার জবাব ফেরত আইছে। কয় কি আইছে? কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবুল আহাবে কইছিল মোহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াদা, দুই হাত। কয় হাত? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবি লাহাব, আবু লাহাবের। ওয়াত্তাব, এমন ধ্বংস হইছে গৌরীপুর ট্রমা সেন্টারও নিতে পারবা, হাড়বাঙ্গা কবিরাজের বাইত নিয়ে চুরি বানতে পারবা ফাতা দিয়া। এমন গুড়া হইছে রে, জীবনে আর জোড়া লাগবে না। খেলাকা মা কথা বলে, খেলাকা গুড়া গুড়া গুড়া। আমার মনে হয় হাতের উপরে দিয়ে ট্রাক্টর গেছে নাকি, গিয়ে গুড়া গুড়া লাগছে বলে ভিতরটা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এমন ধ্বংস হইছে দুই হাত, এটা আর জোড়া লাগবে না, ধ্বংসের মতো ধ্বংস। এ আবুল আহাব, তুই তো কইসলি ধ্বংস হোক, আর তোরটা ধ্বংস হইয়া গেছে। এখন মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এটা উলুনি করা, আবুল আহাবি এটা দিছে এক হাতে, আল্লাহ দিকে দুই হাত ধ্বংস হইয়া গেছে। আল্লাহ ক্ষমতা আছে দেখা আবুল আহাব রে সহজ সরল ফাইয়া দুইটা হাত ভেঙে লাইব। ইটা দিছে এক হাতে, এটারে কাম লাগলে কুচু কুচু করে লাও, গোড়া গোড়া করে লাও, দুই হাত বাংতো গেরে, এবারে কি দুই হাতে ইটা দিছে নি? আল্লাহ মুফাসসিরিনে কেরাম এই কথা কয়, অন্য তারা গবেষণা করে বার করছে তোমার মতো আহল লইয়া আল্লাহ চলে না। ইডা এটা দিছে এক হাতে, ইডা দিছে এক হাতে, হেইও কইছে আর এক হাতে। এই ফলাফান যে ক্রিকেট খেলে, ক্রিকেট করতে গিয়ে যে বল করে, এই বল করার সময় কি একটা হাত গামছা দিয়া শরীরের লোকে বান্ধা লয়? কথা কয় না, বুঝেন না কথা? ফলাফানে যে বল করে, যে ক্রিকেটের বল, ইডা দেয় যে বলডারে লইয়া,
এটা কি একটা হাত যেহেতু এইটা দিয়ে না এটা দেয়, তো এই এমনি শক্ত করে গায়ের লোকে লাগাই রাখে নাকি এমনি দৌড় দিয়ে এটা করে নি কে রে দুনো আতলারে কে রে এইটাই ইটাতে এইটাই হেইও কয় মাছ ধরুন্নার যে এইবার দুলারা হুন্নার হেই মন খারাপ মনসে হারাকে বিগড়েই বই রসুন কিনতে না আসবে মার হাবা কর না কেন ইটা দিছে খাতে হেইয়াতে হেইও কইছে হেইয়াতে শক্তি যোগাইছে আল্লাহ বিচার দুনিয়াতের উপরে রায় আইছে তুমি ফিটা দিছ লাডি ডাইনা দিছে কানারে ফিটা দে অন্যার যেই দোষ লাডি আগাই দে অন্যার হেই দোষ এই হাতে ইটা দিছে এই হাতে হেইও কইছে আল্লাহ কয় তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত একটা না এটার কোনো অংশ আছে কইলাম শরীক আছে তাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া হেইয়া তোরে জোর দিছে এর লেগে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি যদিও হলো দুই হাতের কথা কইছে মুফাসসিরিনে কেরাম কয় দুনিয়ার মানুষ শুনো যদিও কইছে দুই হাত আবুল আহাবের ধ্বংস হইব ছয় হাত কয় হাত কইছে কয় হাত কথা কয় না কইছে কয় হাত মুফাসসিরের কাছে তার ধ্বংস হইব ছয় হাত কয় ছয় হাত কি আমি নামটি কয়াম আপনারা এক দুই গন্যা যাইবেন ডাইনাত জোরে কয় না ডাইনাত জোরে কয় না ডাইনাত বামাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ ছয় আবার কই হ্যাঁ ফাঁস লাগাই লিছে আবার ফাঁসের জায়গা ছয় কইয়া লিছে আপনার হাত কোন লাগতো না খালি এক দুই যাবে ডাইনাত বামাত আরে বেয়াদব এই যে আপনার পাশে লেজার টিপে কান্টুফি তারা কইয়া দেন হ্যাঁ আপনি সাদ্দর যে ফিরা চাইছেন আপনার সামনেরটা হ্যাঁ আপনার সামনেরটা এই যে এইটা লগেরটা হ্যাঁ ধরেন না আপনি তারা আমি দেখাই এই তে দাদা তুই এই লেজার টিপ দিছো কেন দাঁড়াও এই ছেলে এই কান্টুফি না ওই এইটা দাঁড়াও হ্যাঁ এটা তে হ্যাঁ দাঁড়াও আরে দাঁড়াই না কেন তে দিছে হ্যাঁ আর করবা এই ছেলে তা তো কত বড় বেয়াদব দেখেন তার আমি নিজের হাতে দেখছি ফোকাটো তার লেজার লাইটটা ওখানে আছে আর টিপ দিবা বেয়াদব কথা বলেন না আমি দেখে তো শিখাইতেছি আপনি আবার শিখেন কি তুই 230 রে আমার তো আপনার বিশ্বাস হয় না আমিন বলেন একটা বাড়ি সেটা ওই 1 মাইল দূরত্বে বুহের বিদ্যে এটা আর কোনোদিন যেন এরকম না দেখি দাঁড়া ওয়াজটা শুরু করতাম পারছি না আমিন কর ডাইনাত জোরে ডাইনাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ আল্লাহ কাবুল হাবরে বেঙ্গুলের বাসাতে ইডা দিয়া লাইছত্রে যেই নবীর আমি পাঠাইছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেই নবী হইল রহমতের নবী এই নবীর তুই ফাত্তর দে ইডা দিয়া লাইছত কোন জায়গা তার দিছত আমি আল্লাহর কলজাটা তার দিয়া লাইছত তরে সারাসারি নাই তোর লগে আপোষ নাই তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব তুই আবুল আহাবের 2 হাত আমি চূর্ণ বিচূর্ণ করে লাম কোনো কামও লাগতে দিতাম না তোর ডাইনা তোর শেষ তোর বামা তোর শেষ তোর ফোলামাইয়া শেষ তার বউ শেষ তোর দুনিয়াও শেষ তোর আখেরা তোর শেষ তোর কিচ্ছু আমি কাজও লাগতে দিতাম না তুই টের পাইবি আমি আল্লাহ কি জিনিস তুই কোন জায়গা তার দিস তোরে দেশ ছাড়া করাম তোরে বাড়ি ছাড়া করাম তোরে দুনিয়া ছাড়া করাম আলেম ওলামার লগে মস্কারা করো আলেম ওলামারে জেলখানায় ঢুকাও আলেম ওলামারে ফাঁসি কাস্টে ঝুলাও তোমার এই দেশে জায়গা নাই ঠিক কিনা কঠিন খেলা আল্লাহ কঠিন খেলা আল্লাহর খেলা আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের কথা কইেন এই তা করতে মরহুম লইয়া 3-4 জন বললাম আমারও মনটা কই দুম ধরা লাগতে তার দুম ধরা দেখি আল্লাহর মার দুনিয়ার বা
কি খেলা রে, কি খেলা? ইটা তো দিস 6 জিনিস তো তোমার নাই। ও একটা মানুষের যদি খেয়াল করে, ডাইনা তো নাই, বামা তো নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ফলামাইয়া বউও নাই, তার সম্পদও নাই, তার আছে গীতা? আরে তে তো না, বড় তে তো নাই, তে আছে দুনিয়ায়, তে থাহার না থাহা তো হোমান। কেমনে তারে সাইজ করলো, সবাই টেনশন করতেছে, তারে কি দিয়া জানি ধরে রে, তারে ধরছে তার বউরে দিয়া, আগুন লাগাইতাম তোর ঘরে দিয়া। এখন বউটা ছিল সাংঘাতিক বেয়াদব খারাপ। এই বেডিটায় নবীর রাস্তার মিত্রে কাটা বিছাই রাখতো। এই বেডিটারে ফইলা আল্লাহ ফাঁসি কাস্টে, নাউজুবিল্লাহ কয় না রে। এটা লম্বা ঘটনা, এটা বলা আমার উদ্দেশ্য না। বেডি ফইলা ফাঁসি খাইয়া মারা, এটা কি কইলিতা ঘটনা? তো বাইরে যে গেইতেছে, কথা তো অনেক মনে পড়ে যে গেইতেছে। কি তো কথা কইলিতা মার হাবা না রে। আবুল আহাবের যে বউটা, এটা ছিল ডেঞ্জারাস খারাপ, অনেক অসভ্য মহিলা। আসেনি এরকম অসভ্য মহিলা? সাংঘাতিক খারাপ বেডি। বেডিয়ে নবীর এই রাস্তার ভিতরে, নবী যে আটতো রাস্তা দিয়া, এই রাস্তার ভিতরে আপনার কাটা বিছাই রাখতো। কাটা বিছাইয়া কেমন 20 বেডির দেহের, বেডিয়ে কাটা বিছাইয়া তো ঘুমাইলাওনের কথা না, এবারে কাটা বিছাইয়া আবার জানালা দিয়া চাইয়া থাকে। তো নবী যখন আটটা যায়, কাটাটা যখন ফাও ফুড়ে, নবী যখন উফ, তখন বেটি খিলখিল করে আইস দেয়। নবীজি আরে কাটাটা যেমন তেমন রে, শাশির আইসটা কলজাত দিয়া লাগে রে। এবিডি এমটা কাটা বিছাই আমার হলে আইসি আইসি করে। নবীজি খুব কষ্ট হয়তো এই বেডিটা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব। আবুল আহাবের বউ আরবি বুঝতো নি? এবারে কি বাংলাদেশের মানুষ? এবারে আরবি বুঝতো, আরবিটা হুন্যাসের এবিডির শব্দ সেট গিয়া পড়ছে নবীজির উপরে। আহারে বাচ্চাগুলো এখানে কে কথা বলে ভাই? তোমরা কি করতেছ? আমি কিছু বুঝলাম না তো বাবা। আবুল আহাবের স্ত্রী এবারে জঘন্য খারাপ মহিলা। এবারে যখন শুনছে আল্লাহ এই আয়াত নাজিল করছে, আল্লাহরে দর বিচাইরা পায় না, সব সেদ গিয়া পড়ছে নবীজির উপরে। মোহাম্মদের আল্লাহ আমার তাইনের ব্যাপারে এতটা কথা কন, 2 রাত বিলে শুইরা লাইব, আমরা কি হাত নাইনি? নাউজিবিল্লাহ কোন না কেন? কত বড় বেয়াদব দেখেন। মোহাম্মদের খোদায় আমার তাইনের 2 রাত বিলে শুইরা আমরা রাত না, আপনি কি বইয়া থাম মনে করছো? এটা কি আদব না বেয়াদবি? আল্লাহর লগে ফাট্টাফাট্টি। ওই যে ফলাফাইনে কইছে যে তোরে দেখবি ফরাফার হচ্ছে কয়দিন ধরে তোরে ফিরতে আসে, লাঠি দেন দেখবি, আমরা ফাও নাই। সাড়ে রেতে কইয়া বইছে কি আমরা কি ফাও নাইনি? তো কথায় সাড়ে কইছে তোরে লাঠি দেন, তো কয় আমরা ফাও নাই। ফাও দিয়ে কিতা করবি? দৌড় দিয়ে না। কি তো আপনি কিতা বাচ্চুন ঝামেলা আছে, কিতা করতেছেন আপনি? আমি বইয়া কারবার ভিতরে কি বলবেন না? আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, আবুল আহাবের বউয়ে এবার দাও লইয়া নবীজিরে বিচারতে আছে যে মোহাম্মদের খোদা এত বড় কথা কইল, মোহাম্মদের আল্লাহরে দ্বার পাইতাম না, মোহাম্মদ রে পাইলে সারে রাস্তা দিয়ে আডে আর বিচারে কইতা পারবানি মোহাম্মদ কো? মানুষ কয় না দেখছি না। এই আটতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন এক লগে আটতে আছে। আবু বকর সিদ্দিক দেখা লাইছে ওই আবুল আহাবের স্ত্রী আইতে আছে। নবীজির দেখা আবু বকর সিদ্দিক দেখা সারা কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, আবুল আহাবের বউ দাও লই আইতে আছে, এ বিরুদ্ধ নমুনা খারাপ। নবীজি মুসকে হাসি দিয়া আবু বকর রে, দেখবি আমরার সামনে আইব, তোরে দেখবো আমারে দেখবে না। খেলাকা তোরে দেখবো কিন্তু আমারে দেখবো, আমি দাঁড়াইতাম দেখবি দেখতো না। আবুল আহাবের বউ সামনে আইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগায়, ও তোমার লগেরটা কু? লগেরটাকে ডাকো। এবার যে নবী হইছে, এবার আর কথা যে আমরার জামাইন নামে যে নানান কথা কয়, এবারও কু। এবার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর সিদ্দিক কয়, দেখে না রে, সুবহানাল্লাহ রে। আবুল আহাবের সারাদিন নবীজির বিচাইরা না পাইয়া
জিদ লইয়া এবিডি একটা দাও লইয়া এবিডি গেছে জঙ্গলের ভিতরে। আগের থেকে তো কাটা কাটটা অভ্যাস, এতদিন লাগে তো কাছের টিকিট চালাইছে। আর জগ করে গভীরে গেছে, জিদ বেশি দরজা আয়াত নাজি লইছে। ভিতরে গিয়া ফাঁকনা ফাঁকনা সোজা সোজা লম্বা লম্বা মন কাড়া সব দিক কাটটা ফজা বানছে। এই ফজা লইয়া বান্ধনের বালা বানছে, কিন্তু আর মাথায় তুলতে পারে না। ফজা বান্ধা বেশি হয়ে গেছে, জিদ্দের ঠেলায় যে কাটছে বেশি। আচ্ছা ও এখনো কোনো ব্যাহতেরা মানুষ না, আমরা সবাই বুদ্ধিমান মানুষ। আপনি যখন দেখছেন যে এই 20 কেজি মনে করেন 50 কেজি মাল কিনা লাইছেন, চাউল কিনা লাইছেন 50 কেজি বস্তা, আপনি এখন তুলতেন পারেন না। আপনি মাথা তো লইতেন না, কিতা করলেন নইলে আপনি গিয়ে দোকানদারে বললেন ভাই 800 বস্তা নাই, 25 কেজি 40 কেজির বস্তা আসেনি। তা আছে তো ভাই, আমি যে বুড়া মানুষ এটা নিতাম পারতাম না, এটা রাখিয়া 40 কেজির ফোজা দাও, আমরা হইলে 25 কেজির একটা চাউলের বস্তা দাও। আমরা হইলে এটা কইলাম নিও, কইতো না তো, কইতো না তো। এবারই তো কমাইতো না, এবারই তো কাটা দি একটা যে ডুক করে কি দেখা যায় করে এই চিন্তা করে এবারই না কমাইয়া ফজাটা বান্ধা দিছে হরখা গিট্টু। কি গিট্টু? হরকা গিট্টু চিনেননি? কইলা যে এমনি দিয়া সেটা পরে যে উল্টাইয়া যে উল্টাইয়া হাইডা আর টান দিলে যে খুললা যে গিয়া হেডা এই হরকা গিট্টু দিয়া এবারই যখন ফজা মাথাত লইতে গেছে, ফজা আর মাথাত লইতে পারে না। আবার সবাই খেয়াল করেন, এবার করছে গীতা এই দুনুটা বোতল দেখতেছে, এটা সরাই দি এই দেখেননি দুনুটা সকলে দেখে। আচ্ছা এবিটি করছে গীতা কেডাই বোধহয় বুদ্ধি দিছে, ওই যদি পোষা একটা ফাত্তরের উপরে যদি ফোজাটা তুলতে পারো, মাথাটা নোয়াইয়া গৈরান দিয়া মাথাত লইতে পারলে ফাত্তরটা ধরে খেরুই আটটা বাইতেইতে পারবা, এটা এত কঠিন কিচ্ছু না। বেরিয়ে বুদ্ধি পাইয়া এই ফাত্তরটার মধ্যে ফোজাটা তুলছে, পিছিয়ে দিয়ে একটা ফাত্তর মাইদের সিফাটা বেরিয়ে রেখে দিছে। জায়গাটা ধরতেন পারছেন নি হলে? সামনেরটা কিতা, পিছে আরেকটা মাইদের সিফাটাত কাটা এই বেড়িটা ফোজাটা কখনো সামনের ফাত্তরটার উপরে, সামনের ফাত্তরটার উপরে ফোজাটা রাখিয়া মাইদের সিফাটাতে বেরিয়ে খেরুইয়া মাথাটা নোয়াইয়া যখন গৈরান দিছে মনে করছে মাথাটাত লইতাম পারলে আল্লাহ আল্লাহ করে খেরুইয়া বাজ্যে গেলাম। এর ভিতরে দিয়া যখন এবিডি গৈরান দিছে, ফেরেস্তায় কি গুথাটা বেশি জোরে দিয়া লাইছে নাকি কি হইব, এই গৈরানের লগে মাথা ফাড়ুইয়া এবিডি তো মাইদের সিফারাত মাথাটা ফাড়ুইয়া ফিসের ফাত্তরটা ফাড়ুইয়া ফোজাটা গেছে গা ফিসি দিয়া, মাথার ফিসি দিয়া ফাত্তরের ফিসি দিয়া। যাওনের সময় হরখাটা বোধ হয় ফেরেস্তায় ধরে রাখছে, হরখার এই গুলটা গিয়া গলাত লাগছে। সামনের ফাওয়ার এই ফাত্তরটা ফাও আটকাই গেছে গা, ফিসের ফাত্তরটা কোমরটা আটকাই গেছে গা, ফোজাটা গেছে গা ফিসের ভাই, হরখার গুলটা গলার ভিতরে। দুইটা খেখড়ানি দিয়া তাই তাই খেলা কি আল্লাহ এটা। আচ্ছা তখন যদি কোনো সাহাবা আবুল আহাবের বউ এটা মারতো, বাইরে কোনো খারাপ থাকতো ভালো নয়, সংখ্যা তো আমরা কম না। হুজুরটি এই কাম করছে এবার দেয়, কখনো কখনো ইমাম সমাজের সঙ্গে এবার দেয়। এই হুজুর বিচাইরা বার করে সেটা তুমি ফিটটা লাইল, আল্লাহ কয় না হুজুরের কাম লাগাইতাম না তো, তোমরা দিয়ে তোমরা সাইজ করে লাইন দেখবা। সুবহানাল্লাহ কয় না? সামনের ফাত্তরটার ভিতরে ফোজাটা এবিডি যখন গৈরাম দিছে, ফিসের ফাত্তরের ফিসে দিয়া গিয়া পড়ছে, হরখার গুলডা গলার ভিতরে ফাঁসি হইয়া আটকাই গেছে রে। বেডিটায় তো উল্টাইও পড়ে না ফিসের ফাত্তরটার লাগিয়া, সামনের ফাত্তরও ফাও লাগিয়া রয়েছে, ফিসের ফাত্তরও কমর, আর ফোজাটা গলার ঝুল্লা রয়েছে, 2-3টা খেখড়ানি দিয়া তাই নাই। সন্ধ্যা হইয়া গেছে, হগলে বাইত গেছে, আবুল আহাবে ঘরে গিয়া দেখে ওয়াইফ নাই। কি আইফ? ওয়াইফে ঘর নাই, বাত্তি জ্বালুন না নাই। ঘটনা কি তারে এবারে বাড়ুইছে, কর্মচারীরা খবর দিছে, টেহাওয়ালা মানুষ। এবারে কয় ভাই বিচার আবার কর্তনার ভাবিয়ে খো, বিচাইরা দেখছে বক্কায় নাই, কয় জঙ্গলের দিকে যা। জঙ্গলের দিকে গিয়া দেখে সন্ধ্যা হয়ে গেছে, কেডায় জানি চোখটি বড় বড় করে এমনি উল্টাই রাখছে, গলার মধ্যে ফোজা লাগিয়া রয়েছে। বোম্বা বাতি লইয়া গিয়া দেখে ভাবি তারা লাহাব ভাই সাদের বউ, ভাবির গলার ভিতরে ফোজা লাগিয়া তাই না তাই
নাই। আবুল আহাব একটা ডাক দেওয়া, ভাই সাহ বাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কয় তাইনে ফোজাট খাইয়া তাইনে তো খেখানি দিয়া জিব্বা বাড়ি রইছে, চোখ উল্টাই রইছে, তাই তো নাই। আবুল আহাবে দৌড় দিয়া কাছে গিয়া কয়, ফোজা টোজা কিচ্ছু না রে, তাব্বাতিয়া দা। খেলা জয়বা গেছে, খেলা। এই আল্লাহ না কয়টা জিনিস রাখতো না? হ্যাঁ, আরো মজার মজার কথা আছে, কত কথা। ফর্তা তো সব না, খালি মোবাইল টিপো বইয়া বইয়া কলামুটার সিফাত, কলামুটার সিফাত মোবাইল টিপা। আমি সেইদিন দেখিয়া কলার তো একটা মোবাইল নাম্বার টিপে ক্ষয় করে লেছে, টিপতে টিপতে অহন আন্তাজ কইরা টিপেতে। আমি কই বনেনি, কই হুজুর আতসই। নাউজুবিল্লাহ কয় না রে? তাই এখন আল্লাহ রাব্বুল আলামিন কয় 6টার ভিতরে এই 5:30টা দহন রইছে রে। স্বামী এই সন্তান আর মাইয়া মিলাইয়া না, সন্তান আর বউ মিলাইয়া না 5 নাম্বার। 6 নাম্বারে সম্পদ, 2টা মিলাই হইছে 5 নাম্বার। 1 নাম্বারে ডাইন হাত, 2 নাম্বারে বাম হাত, 3 নাম্বারে দুনিয়া, 4 নাম্বারে আখেরাত, 5 নাম্বারে ছেলে মেয়ে বউ, 6 নাম্বারে সম্পদ। তো 2 জনে 2টা গ্রুপ মিললে না 5 নম্বর হইছে ছেলে মেয়ে আর বউ। 5:30টা দহন ইনটেক রইছে রে। খালি অর্ধেকটা না আট দিছে ঘরে দিয়া তো আগুন জ্বল্লা গেছে। রান্ধুন না নাই, চাউন না নাই, ডাক দেউন না নাই, এর ভিতরে দিয়া নবীজি গেছে গা হিজরত কইরা মদিনা। সুবহানাল্লাহ কনা রে? আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেরেরা সবাই মিল্লা মিটিংও বইছে। ও আমরার মতো সাথে বেড়াই তো মদিনা নাই। মদিনার তারা বিলে নবীর আজ্ঞাইয়া নিছে। ফলাফাইনে বিলে পাহাড়ি ফুল ফাইরা জাহির ভিতরে টুকরির ভিতরে লইয়া মোহাম্মদে যে রাস্তা দিয়া যায়, এই রাস্তার 2 সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুলের ফাফড়ি গুলা নবীজির উপরে সিডাইয়া সিডাইয়া দিছে। তারা বিলে গান গাইছে, বালা তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। সুবহানাল্লাহ কইতাম না? মক্কার তারা নবীরে চিনে না, ফাত্তর দেই দেয় বেরিয়েতে রাস্তাত কারা বিছাই রাহে। ফলাফাইনে উঠে দাড়ি বুড়ি নমাত নবীর মাথার চাফাই দেয়। আর মদিনার ফলাফাইনে আম্মারে গিয়া কয়, আম্মা আম্মা গো, ও আম্মা জাহি আসেনি, টুকরি আসেনি। কয় কিতা করবি? কয় বাদশাহ নবী বিলে আইব গো আম্মা মদিনায়। আমি ছোটো মানুষ, আমি কিতা করতাম? আমার মনটা কয় নবী আইতে গেলে ফুলের পাপড়ি ছিটাইয়া ছিটাইয়া দিতাম। ছোট ছোট বাচ্চারি মিল্লা পাহাড়ের বাগানে গিয়া পাহাড়ি ফুল ছিঁড়া আইনা নবীর রাস্তার 2 পাশে দাঁড়াই রইছে। ফলাফাইনে গান গাইতে আছে, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। এই খবর চইলা গেছে মক্কায়। তোমরা গিয়া নবীরে মাইরা লাইতা চাও? হ্যাঁ, সুইটটা ফলাফাইন বেড়াইয়া ফুল দেয়, বেরিয়েতে বেড়াইত্রি শিখায়। নবী যাইতে আছে, রাস্তা দিয়া যাইব কুন্ডা দিয়া। আমরা কুদ্দুর বেড়ার ফাঁক দিয়া চাইতাম, জানালাটা খুললা নবীজির একটা নজর দেখতাম। কই দিয়া যাইব কইতাম পারতাম না। নবী কেউর কাছে কইছে না। সব রাস্তার 2 পাশে বাড়িঘর যারা বেরিয়েতে সুখী দিয়া চাইয়া রইছে, নবীর একটা নজর দেখা। সুবহানাল্লাহ কয় না রে? আবার মক্কার মদিনার মুসলমান যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ টেনশন কইরেন না, মার কুলের ভিতরে বাচ্চারা যেমনি নিরাপদ থাকে, আপনি নবী মদিনার মানুষের কাছে তেমন নিরাপদ। নবীজি গোয়েন্দা ফাড়াইছে মক্কায়। আইয়া যে বললাম তারার সাথ কমছে না বাড়ছে খবর লইয়া। গোয়েন্দারা দেখে দেখে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। মক্কার তারা সাংঘাতিক সেতা, তারা মিটিং করতে আছে। কয় কি মিটিং? কয় তারা বিলে মদিনায় আক্রমণ করব। আপনি যাইয়া পড়ছেন? মদিনার তারা লোকে সেথা, মক্কার তারা শিক্ষিত ধনী, তারা প্রশিক্ষিত যুদ্ধবাজ, আর মদিনার ঠিক একটু সহজ সরল গরিব। সুতরাং এখানে বিলে আক্রমণ করব। আবু জেহেলে জ্বালাময়ী ভাষণ দিছে। কয় শিওর সারণের আগে
আমরা টান দিয়া উফরাইলাম যেন মদিনায় ইসলাম শিকড় গাড়তে না পারে। নাউজুবিল্লাহ কয় না? সবাই এডিও নাম লেখাও। এখন নাম লেখাইতে লেখছে 998 জন। কয়জন? কথা কইন কত? 998 জন। 998 জনের নাম লেখা হয়েছে। আমরার ভিতরে যেমন সালাক ফলাফাইন আছে, হ্যাঁ সালাক ফলাফাইন আছির। এক থেকে রিয়া কয় ভাই সাহেব নাম কার লেখছেন? দেখে যে সবার নাম আছে 998 ভিতরে। আবু জেহেলের নাম নাই, আবু লাহাবের নাম নাই। সর্দার তো আমরা তারা দেখেন না আগুয়াই দিয়া ফিসে দিয়া বইয়া থাই ফিটা খাইয়া হোক আমি তো আসছি এখানে। তাইনারা তো সালাক কম না। ওখানের যে নেতারা কর্মীরা লাগাই দিয়া দেখবেন নেতা গড় হইতে থাকে নিজের ফুতেরে, এবার অন্য বেডির ফুতাইত্রে মিছিল লাগাই দিয়া নিজের ফুতেরে নিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা পড়ায়। ঠিক কিনা? আর আমরা দেহতেরা ফলাফেনের দল। দাদা তোর মায় তোরে কেমনে বড় করছে তুই কি টের পাইবি? ছুটতে থাকতে তোর বাপ মারা গেছে, তোর মায় মানুষের ঘর কাম কইরা রে, মানুষের ঘর কাম কইরা তোরে স্কুলে পাস করাইছে, কলেজে ভর্তি করাইছে। তুই এখন ইউনিভার্সিটিতে ভর্তি হইছ, আরেকবার এমপি হইব, না হইলে আরেকবার মন্ত্রী হইব। তুই গেছত মিছিল করতি, দুই পক্ষে ফিটাফিটি লাগিয়া তুই নাই, তোর মায় না জানে ফুতের কি দাম। ঠিক কিনা কর? নেতা হইলে আরেকটা হইব। আমার ফুটে কেড়ে মরত, আমি কেড়ে মরতাম। এমপি হইলে আরেকবার হইব, গম চুরি করলে আরেকবার করবো, এতিমখানার থেকে দুম্বার গুস্ত আইছে খাইলে আরেকবার খাইব, শরীরটা ফুনফুন্ন হইব। হগেন নিবেদিন লিখে বিস্কুট আইলে হেতে খাইব, আমার লাভ কি? ঠিক কিনা কও? কথাটি কইলে তো আর বালা না। আর বালার দরকার কি? তা 37 বছর দোয়াজ করে এলেছে, আর কয় বছর আর বালার দরকার নেই। এত বোকা কেন আমার দেশের ছেলেমেয়েরা? এত বোকা কেন? তোর মা মানুষের বাদ কাম করে তোরে মানুষ করছে রে, তোরে লেখাপড়া করাইছে। তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়ে জীবন দিয়া ইয়া পড়ছ, তোর মার কলজাটারে খালি করে তুই কি বুঝবি? আবুল আহাবের জমানায় এরকম চালাক মানুষ আছে, কাফেরের জমানায় দেখছে যে 998 জনের নাম লেখছে, 2 নেতার নাম নাই। একটা খেরিয়া কয় বাইসা কয় কিতা আপনার নাম কো? আবু জাহেল। লেখ রে লেখ, আমারটা লেখ। আবুল আহাবের নাম কো? আবুল আহাবের নাম কো? লেখ রে, আমারটা লেখ। নাম লেখা হয়েছে, এখন হয়েছে 1000। কত হয়েছে? কত হয়েছে? আবুল আহাব তো সালা, আর তার তো নাইয়াটা শিখতে আছে, তাব্বাতি আদা। তার তো খবর আছে, এত খালি দাইয়া শিখবে। তেল লেগে বাঁচতে চাইছে নামটা না দিয়া। মোহাম্মদের খোদায় যেই জায়গাতে আমরা ঘরের টাইনে রে, ওই জঙ্গলের ভিতরে গিয়া ফসা গলাত লাগাই দিয়া মাইরা লাইতে পারে। যুদ্ধের ময়দানে গেলে একটা ফিটার লোকে তো ফুইলে আমি না, তার তো নাইয়া শিফে। তাই তো নাম লেহাইতে চায় না। নাম টাম লেহাইছে পরে যুদ্ধ টুদ্ধ কেমনে যাইব, কিতা করবো সব ঠিক। এমন টাইমে আবুল আহাবে খেরিয়া কয় কথা আছে। কয় কি কথা? কয় কেউ যদি শৈলবেলা না থাকে, কেউ যদি শৈলবেলা কে তো ভাটপার লাইন করতে আছে না যাও। কয় কেউ যদি নামতে লাগলা হবো না, 1000 মানুষের শৈল কি এক লগে ভালো থাকবো নি? কেউ যদি শৈলবেলা না থাকে কিতা করন? সকলে মিল্লা কয় ভাই সাহেব আপনি মুরব্বী মানুষ, কথাটা যখন আপনি তুলছেন রায়টা আপনি দেন। কেউ শৈলবেলা না থাকলে কিতা করন? আবুল আহাবে কয় কেউ যদি শৈলবেলা না থাকে তৈলে তে বদলি লোক দিব, তে না যাইতে পারলে তার বদলি লোক দিব। আবুল সকলে কয় হা এটা ফাঁস, আমরা এটার লগে একমত। আবুল আহাবে কয় আল্লাহ আমি আর গেলাম কু, আমারও তো শৈলবেলা থাকতো না। যেদিন যুদ্ধের ময়দানও যাইব সকলে রেডি হইয়া বইয়া রয়েছে। আবু জেহেল বেড়াই আইছে, আবুল আহাবের খবর নেই। কতক্ষণ পরে আবুল আহাবে শৈলের নমুনা খারাপ রে, যাইতাম পারতাম তে তো জানে তাপবাতি আদা, তে তো জানে তাপবাতি আদা তো তারে বিচারে। এবার তে গিয়া কয় আমার তো শৈলটা বেশি খারাপ। তাফসিরে আসছে সকলে জিগার দিয়া কইছে তইলে আপনি না যাইতেন ফলে লোক দেন, আপনি করছেন। গেছে এক তার ভাই আবুল আহাবে ছিল সুদের ব্যবসায়ী, গিয়াসের আরেক তারে ধরছে, কয় টেহা দে। সুদে যে টেহা নিছে আরেকতে তারে আটকা গিয়া কয় টেহা দে। ভাই আমি তো কিস্তি চালাই যাইতে আসি,
আমরা আসল টেহা চাইলে আটকা দাম কেমনে? কয় না দিতে হইলে যুদ্ধ যাবি, হয় টেহা দিবি হর না হলে যুদ্ধ যাইবি। অনহাতে কি করবো? বিপদে পড়া কই কি হরাম যুদ্ধতে যাইম, টেহা দিতাম পারতাম না। ডানার দইরা তারে লইয়া গেছে বদলি। আহা বদলি লই আইছি, বদলি একজন, এরপরে তারে ফাটাইছে। খেলা তো আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? যুদ্ধের ময়দানে আবু জেহেল মারা গেছে। আবুল আহাবে খবর পাইছে। আবুল আহাবে মনে মনে আরে আমার রে জাহেল পাইসাবের জায়গাটা আমি খাইলাম খুব। আল্লাহ বাঁচাইছে, তাব্বাতিয়াতে এই পর্যন্ত বাচ্চা রয়েছি। আল্লাহ কয় না, আমি আল্লাহ কি জিনিস তুমি তো জানো না। ধরে 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 না ধরলে আল্লাহ তোমার ব্যাপারে ফায়সালা হয়ে গেছে, তুমি নাই, তুমি থাকবা কেমন? যত কায়দা করো, তুমি তো ঘরের ভিতরে নাইকুল ফুটে মারা যাবে। তুমি আসার খাইয়া ফইরা মারা যাইবা, ঘুমের ভিতরে গৈরাম দিয়া ফইরা মারা যাইবা। তুমি শীতের ভিতরে লাভ সইরা রয়েছে, কইতে পারত না বাইমা ধরে গেছে গা তোমার। তুমি কেমনে আল্লাহ মারবো? ডুব দিছ পানির ভিতরে আর বাইতা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে আব্বা। এবার আবুল আহাবের যুদ্ধের ময়দান থেকে হগলে হন মক্কায় আইসেও না। এর ভিতরে খবর হইছে আবুল আহাবের কুষ্ঠরোগ হইছে। কুষ্ঠরোগ কি রোগ? এটি কথাই দি তো বাইরে হইলে তোমরা কি একজনে ডাক দিতে পারো না? আমি কি এখন ওয়াজের পরীক্ষা দিতাম আইছি এখন? হ্যাঁ, এটা কি সামনে দিয়ে আপনারা কতক্ষণ ধরে দাঁড়াই রয়েছেন, দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন? এটা কোনো মাহফিল? এটা কি ভাই? এখন একটা মাহফিল চলতেছে, আপনার 4-5 জন মিললে মিটিং করতে আসেন। এখন মন দিয়ে শুনেন, বাচ্চা কাচ্চা হেঁটে একবার আইয়া হেঁটে একবার আইয়া ফিসে দিয়ে কি কারবার কি? একটু মন দিয়ে কথা বলতে দেন আমারে। সাইডুকুল দেন না, লাড়াত লাগলে মেসে কথা কয় কেমনে? আমিন কন, জোরে কন, আরো জোরে। আবুল আহাব ডরে যুদ্ধের ময়দানও গেছে না, কিন্তু আল্লাহ কয় তোমার আমি গরদও ছাড়তাম না। কুষ্ঠরোগ হয়েছে আবুল আহাবের, এমন রূপ। এই কুষ্ঠরোগ ছিল আগে সাংঘাতিক রূপ। আমরার ভিতরে যে 21 সালে করোনা আইছিল, যার করোনা হয় তার আলগা করে দেয়, বউও যায় না, জিফুতেও যায় না, ডাক্তারও যায় না। তৎকালীন জমানায় কুষ্ঠরোগটা ছিল এমন। আবুল আহাবের কুষ্ঠরোগ ধরা পড়ছে রে আব্বা। এখন আবুল আহাবের কাছে বৌদ্ধ নাই, জিফুতে যায় না, এলাকাবাসীও যায় না। এবার আর শরীর ফোসা শুরু হয়েছে। মানুষের ফোসা দুর্গন্ধ কিন্তু সাংঘাতিক। এবার আর ফোসা গন্ধে আশেপাশের বাড়ি ঘরে মানুষ থাহন যায় না। সকলে মিল্লাইয়া কইছে জিফুতেরে ধরছে আবুল আহাবের, তোমার আব্বারে আলগাত নিয়ে হালাই দিয়াইও, এই ফসা গন্ধে আমরা টিকতাম পারি না। ওই যে আল্লাহর খেলা রে, এগুল দিয়া কুষ্ঠরোগ জিফুতে কাছে যায় না। আবুল আহাবরে নিয়ে রাখাইছে জঙ্গলের ভিতরে। জেতা বেড়া লগে দিয়া জিও নাই, ফুতো নাই, এলাকার মানুষও যায় না, খানাও নাই। ওই যে আমরা দেশের যে বেকারি বানায়, বেকারির ভিতরে দেখবেন আগুন, এর লাগিয়ে এরকম বড় বইটা আছে দিয়া সেটা ট্রেটা ঠেলা দিয়া ভিতরে দেয়, আবার দেখবেন টান দিয়ে আনে। এ আবুল আহাবের ঘরও খানা দেওয়ানের লাগিয়া বাঁশের মাথার ভিতরে এরকম একটা তক্তা বান্ধা, এটার ভিতরে খানা দিত ঘর দূরেতে, আবার খাইয়া সারলে হেবাড়ায়, এই রাখলে আবার খালি আনতো, আবার দিত। একদিন দিছে দেখে খানার প্লেট আর খায় না, বুঝা লাইছে আবুল আহাবে আর দুনিয়াতে নাই। খেলা কার? খেলা কার? কি আল্লাহ এটা? তুমি কই আর দিছ? তুমি কই আর দিছ? নবীর গায়ের ভিতরে তুমি আর দিয়া লাইছো, ঢিল মারছো, গালি দিছ নবীরে। তোমাদের রাখতো না তো আল্লাহ আস্থা। আর এই উলামায়ে কেরাম ওরা হলো নবীর ওয়ারিস। তুমি আলেম হইতে পারো নাই, কিন্তু আলেমরা টিটকারি মারবা, মস্কারা করবা, মনে রাখবা তার বিনিময় দুনিয়াতেই পাবা। ঠিক কি রকম? খুব সাবধান, মনটা যা ধরে তা কইয়েন না, সামনে যা ফান তা খাইয়েন না আব্বা। ইসলামটা বড় সাংঘাতিক জিনিস, মানেন না এটা এক বালা, টিটকারি মারণ আরেক জ্বালা, আরেক জ্বালা। বুঝতেন না, এটা বুঝবেন যখন কবরে যাইবেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়,
শুনো শুনো শুনো, তোমরারে কয়েকটা জিনিস পাইব, কয় 5টা জিনিস তোমরারে ঘেরাও দিয়া ধইরা লাইব। কয় কি কি? খুব খেয়াল করে শুনেন। কয় 1 নম্বরে তোমাদের দেশের ভিতরে একবার আগুনের বাতাস হইব, 2 নম্বরে তোমাদের ভূমিকম্প হইব, 3 নম্বরে তোমাদের ভূমি লইয়া আটকা ডাইবা ফুটে যাইব গা, 4 নম্বরে শরীরের বিকৃতি হইয়া যাইব, হাত নাই, ফাও নাই, চোখ নাই, কান নাই, এরকম দেই রইয়া কোনায় চুইয়া থেকে রই থাকবো। তো সোজা মানুষের মতো থাকতো না, দেখতে মানুষের মতো, দেখবার শরীরটা বান্দরের মতো, হিয়ালের মতো, কুত্তার মতো এরকম বিকৃতি হয়ে যাবে। 5 নম্বরে পাথরের বৃষ্টি হবে। এই 5টা তোমরা উপরে আইব। 1500 বছর আগে নবী কইছে কয়টাইব, কয়টাইব, শুরু হইছে। এত বছর ভূমিকম্প হইছে, কোনোদিন বাংলাদেশে ভূমিকম্পে কোনো মানুষ মারা গেছে না। দৌড় দিয়া বাড়িতে লইয়া মরছে, ফাল দিয়া ফইরা মরছে, কিন্তু ভূমিকম্পের কারণে মানুষ জাগাত মারা যায় নাই। কিন্তু এই বাংলাদেশে এই বছর 10 জন নাই। ঠিক কিনা কম? খালি যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো তো হইলে মনে করেন পুরান ঢাকাটা তামা তামা হইয়া গেল, কই খেরার বিল্ডিং দিয়ে হুইতালাই লই। ঠিক নি রে? কত হাজার মানুষ যে মারা গেল। এবং বিজ্ঞানীরা আশঙ্কা করতেছে, ভূতত্ত্ববিদ যারা, তারা আশঙ্কা করতেছে যে কোনো সময় আর চাইতে বড় মাত্রায় একটা ভূমিকম্প হবে, আর এই ভূমিকম্পের কারণে বাংলাদেশে লক্ষাধিক লোকের উপরে মারা হবে, লক্ষের উপরে লোক মরে যাবে। এটা পয়সা আন্তাজানা করছে, লাখের জায়গায় যদি কোটি মরে আমরা কিতা করা কেউ কিছু করতাম পারা? এটি ওইব। আচ্ছা আপনার যে একবারও কইলেন না হুজুর এটি ওইতো কিরে? এই যে 6টার 5টার কথা কইলাম যে এটি ওইব, তো আপনার যে আমার একবারও জিজ্ঞান না হুজুর কে রে আগুনের বৃষ্টি হইতো, কে রে আমার শরীরটা বদলাই যেত গা, কে রে ভূমিকম্প হইতো, কে রে আপনার এই কাম হইতো, কে রে আপনার অগ্নিবায়ু হইতো, কে রে আপনার ভূমিদশ হইতো? একবারও যে একজনও জিগাইলেন না। এটি ওইব যে কে রে ওইব? এইটা আবার কইছে 13টা কারণে। কয় কারণে? কথা না, কয় কারণে? যখন তোমরা 13টা কাম করবা তখন আল্লাহ তোমরা 5টা কাম করব। তোমরা করবা 13টা, আল্লাহ করব 5টা। 1 নম্বরে আমানতের মাল তোমরা লুটের মাল মনে করবা। যেই দিন আমানতের মাল তোমরা লুটের মাল মনে করবা, সরকারি মাল যেই দিন তুমি নিজের মাল মনে করবা, করে নাকি করে না? এবারাই দলটা করে, এবারাই সরকারি গম খাইয়া বইয়া থাকে। আমরা এলাকার ভিতরে এমপি সাহেব সারাটা জীবন দলটা করলাম, কি দিলেন? এবারাই কর্তৃক ব্রিজ আনছিল, কয় তোমার একটা ব্রিজ দিয়ে দিলাম, এটা কইরা খাইবা। এক এক এলাকায় এক এক রকম। এই কারবার গেছে নি রে, তুই বেশি আগুন না, তুই পারে না স্কুলটা কইরা খাইবি। তো হ্যাঁ কোনো মতে কইরা করছে, তে তো দিছে তো তারে কইরা খাওয়ানোর লেগিয়া। তো তে তো হেমনি করছে, উদ্বোধনের আগে দুপুরে সাতটা ফুটে গেছে। ওইসে নেই কা যে বানাই কইতাছি না, বাংলাদেশে ওইসে নি এরকম ওইসে নি রে। ব্রিজ বানাইছে, আমি ধরাইতে বিরাইতে গুড়ন লাগে, দেখি রাত্রেবেলা 2টার সময় ব্রিজের ডালাই দেয়। আমি যাইতে আছি গাড়ি লইয়া, দেখি নিচে কথা, আমি মনে করি সুট টুন নাকি কইছি। পরে দেখি অনেকে বাড়িয়েছে, আমি কই কিতা? হুজুর আমি কন্ট্রাক্টর সাবে না, আমি এত রাইতে হেন কিতা করেন? কই ব্রিজ ঢালাই দিতে আসি। আমি এত রাইতে কি রে? কই একটু ঝামেলা আছে। আমি কই নিশ্চয়ই আপনি রোডের বদলি বাস দিতে আছে। কারবারটা কি তাব্বা? আপনি কইরা খাইবেন কি রডের বদলে বাঁশ দিয়া লেবেন? উদ্বোধনের আগে যে ব্রিজটা লইয়া ফেললো এই জায়গাটার মধ্যে, বড় গোয়ালি একটা ব্রিজ যাইছে মনে করা, এটা তো 15 দিন পরে পরে ব্রিজ যাইতো না। একটা ব্রিজে গেছে 50 বছরের লাগিয়া, গ্যারান্টি হলে 100 বছর ব্রিজটা থাকবো। তুমি যে রডের বদলি বাঁশ দিলা, উদ্বোধনের আগে যে লইয়া ফেললো, এই ফাড়ার তারা হন যে এই ফাড়া যাইতো ফাড়া না, কিতা করো? কারবারটা কিতা? আল্লাহকে আমার সাথ তুলিস না রে তোরা, আমার সাথ তুলিস না। সুজা বেড়ায় সেতলে কইলাম তামা তামা করালাম, বেহতেরা বেড়ায় দেখবেন সেতলে খারাপ, সাংঘাতিক খারাপ। আল্লাহর কলজাটা থুদা মায়ার মায়া। তিনি রাহমান, তিনি রাহিম,
তিনি রাগ হইতো চায় না রে, আমার বান্দায় তো গোনা করবই, আল্লাহ কইয়া ডাক দিলে তো আমি তো মাফ করে দেব। তোরা কি শুরু করছ? অসভ্যের দল, সরকারি টেহা দি নিজের টেহা বানাইলাইছ। তোরা দি কেউ স্কুল কইরা খাস, কেউ দি ব্রিজ কইরা খাস, কেউ রাস্তা কইরা খাস। হেতারে দিছে রাস্তা করত, তে রাস্তায় টেহা খরচ করতো চায় না, মনে হয় যেন তার এমপি হিসাবে দিছে, সবরা টেহা তুই খাইয়ালা। কোনো মতে একটা ফোসা দিয়া ফিস দোনার জায়গা ফোরা মোবিল দিয়া রে রাস্তা কইরা গেছে রে, জোতার তলে লইয়া মাইসে আটটা যায়, ফিস দোনা তার বড় জায়গায় রাস্তা তার নাই, ঠিক কিনা? এই কামটি যখন তোমরা করবা, সরকারি মালরে যখন নিজের মাল মনে করবা, তোমরা 5টা জিনিস আইয়া ধরবো। কয়টা না? কয়টা না? রেডিও নাম্বা দাউদকান্দির তারা রেডিও নো ফরসিম ফেলতে যদি যায়, আমরা কদিন পরে ফাইব, তোমরা আগে ফাইব। আর ফুবেরতে যদি আইয়া আমরা ডলা দিয়ে আইয়া তোমরা লইয়া করবো রে। ফুবেরতে আইয়া না ফরসিমেরতে আইয়া কি আমার তো নাইয়াটা সিফা দিয়া রয়েছে রে। আমি তো গ্রামের মানুষ, গ্রামথাই ডরটা কদর কম। আমরা তো ঢাকার মতো বড় বড় বিল্ডিং নেই, আল্লাহ বাঁচাইছে রে, সিফাত ফুরা মরণ লাগবো কম। কিন্তু আমরা যারা গ্রামথাই, তারা নইলে মাটির ঘর লইয়া তো পুড়িয়া ফুড়ে গেলাম, কিন্তু যারা 100 তলা বিল্ডিং ওথায় ফরবা কখন 50 তলা বিল্ডিং যারা কই যাইবা? আল্লাহ কয়টা ধ্বংস দিব? কয় কারণে? 13 কারণে 5টা ধ্বংস দিয়ে আগে হুন্না লাইছি, এখন খালি কারণ দিয়ে হুন্না বদলাইলাম। ওই যে কইসলাম আমরা হুজুরে, রুহুল আমিন হুজুরে জান্নাতের ওয়াজ করছে, আমি আজ যা জাহান্নাম ডারে তোমরা চিনাই দিয়া যায়। 2 নম্বর, জাকাতকে তারা জরিফানা মনে করব, জাকাতরে মনে করব জরিফানা। আমরার মাইসে বাংলাদেশে যত মানুষের জাকাত ফরজ হয়েছে, এত্রে মানুষে যদি জাকাত দিত রে, বাংলাদেশে 10 বছরের ব্যবধানে জাকাত খাওয়ার লোক পাওয়া যাইত না, ঠিক কিনা? উমরের জমানায় কত একটা মনে পড়ছে, এটা কইলে তা উমরের জমানায় যখন গেছে সব জাকাত দাও, তো সবাই জাকাতের টেহা হালকা করছে, কইরা সেটা কারি দিব আটতে আছে। একবার 2-3 দিন এমনি আসছে, জাকাত খাওয়াই না, পায় না, আটতে 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 হা 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 এই কেন এটা ইয়ান আমরা সিফাতে উঠছে কীর্তি বা তার ফাও ধরে উঠছে, কইসি এত মোটা হচ্ছে আরো সিহন থাক, তখন তো ফাও ধরবো, তো শরীর বার বানাই লিছে, তো ফোরটা বার হয়ে গেছে বেশি। বসো এসে এদিকে কাজ করে বসো, আমিন বলো, জোরে বলো, আব্বা মন দিয়া শুনো, সিহন সিহন কথা রে, এই সিহন কথা পাওয়া বড় মুশকিল রে। জাকাতরে আমরা তারা ফোজা মনে করে, জরিফানা মনে করে। উমরের জমানায় কথা মনে আসেনিও, কার জমানা না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর যখন আইন করছে জাকাত ফরজ দিতে দাও, আবু বকর আমরা জানি কি নরম বেড়া না, সকল তো নরম সাহাবা হইল আবু বকর। এবার আর জমানায় নবীর ইন্তেকালের পরে একতারা কইছে জাকাত দিতাম না, আবু বকর সিদ্দিকায় লাঠি ঠিক কর, তরবারি রেডি কর, কুবাইলাম ভাড়া 300 দাম। আরে নবী বিদায় হয়েছে, আমি আবু বকর কি বলছিনি রে, তোরা জাকাত দিতি না বেড়াও তো। ওমরে গিয়া কয় নবী মাত্র ইন্তেকাল করছে, আপনি তো চাইতেন না, একটু ধৈর্য ধরেন। আবু বকর সিদ্দিক উমরের দিকে ছায়া চোখটি বড় করে কয়, উমর সেতের কি দেখছো? আগে যারা উট দিত জাকাত, এই উটের জাকাত যদি দড়িটাও না দেয়, আমি আবু বকর তাদেরকে ছাড়ব না। ইসলাম কি দেয়? কি ইসলাম? আপোষ নাই, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া। অনেক হুজুররা দেখবেন ওয়াজ করি, আগের দিনও করতো, ওখানের ফলাফল তো আলেমল আমার সচেতন হয়ে গেছে কত, ওখানের এই কথা কয় না। অনেক হুজুররা আগে কইতো জান বাঁচান ফরজ, সম্পূর্ণ ফালতু কথা। জান বাঁচান কি ফরজ? এটা কুফুরি কথা। জান বাঁচাইবেন কেমন? জান কি আপনি কি ইচ্ছা করলে এটা বাঁচাইতেন পারবে? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচানো ফরজ, আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা? উমরের জমানায় কথা মনে আসেনিও? উমরের জমানায় গভীর মনোযোগ, বেড়া কয়েকদিন আটটা জাকাতার দাওয়ানোর জায়গা পায় না,
সন্ধ্যা হইয়া গেছে গা, জাকাত কই দিব, এই জাকাতের টেহা লইয়া ওদো ফজা মনে হইতে আছে, কিতা করতাম রে। ঘুরতে 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 এক এলাকা গিয়া দেখে একটা ঘর, একবারে গরিবানা সুরত। মনে হয় যেন এই ঘরটার যারা থাকে তারা অনেক গরিব। হেবাড়ায় করছে গীতা আন্দায় রইয়া সারছে পরে ঘরটার কান্দাত গিয়া দরজার কাছে বইয়া রইছে। যেই মাত্র আন্দায় রইছে, জাকাতের টেহাডি ইটা দিয়া ভিতরে দিয়া কয়, ভাই জাকাতের টেহা আপনার খাইয়া লাইয়েন। আর যে বেড়ায় ঘরের মালিক এবারে দৌড় দিয়া বাড়ইছে, আমার টিলইয়া যে এক সপ্তাহ ঘুরতে আসি, তুমি দৌড় না কেড়া। আমার জাকাতের টেহা লইয়া যে এক সপ্তাহ ধরে ঘুরতে আসি, দেওয়ানের জায়গা পাই না, এবার একটা নরম জায়গা পাই, এইটা দিয়ে হালে এগুলো খানা খানা ইসলাম কি তাই দেয়? কি ইসলাম? আর আমরা এই জাকাত যখন সোজা মনে করে গেছি। আমি এক মাহফিলও জিজ্ঞেসি, ও আমরা জাকাত দেননি? দেইনি গীতা, সবসময় তো দিতে আছি। আমাকে সবসময় দিন জাকাত দিবেন বছরে একবার, আমরা ডেইলি দিতেছি না। আমি কবে দিচ্ছেন ডেইলি? কয়েকজন হগির নেবেডি হলে ভিক্ষা দিলাম না, হগির নেবেডি ভিক্ষা দিছে জাকাত, তো বুঝছে তো না জাকাত কারে। 3 নম্বরে, 1 নম্বরে গনিমতের মাল, সরকারি মাল তুমি মনে করবা নিজের মাল। 2 নম্বরে তুমি মনে করবা যে আমানতের মাল তোমার লুটের মাল। 3 নম্বরে জাকাতরে তুমি জরিমানা মনে করবা। 4 নম্বরে শিক্ষা ব্যবস্থা চালু হবে কোরআন হাদিসের বাইরে। হইছে নি এই কারবার? হইছে নি এই কারবার? আমরা দেখেন কেমনে মিলে, দেখেন মনে হয় যেন নবীজি আজ্জা দাউদ কান্দি বইয়ে বইয়ে কইতে আছে কথা। সুবহানাল্লাহ কইতেন না? আমি এটা পড়তে সময় কানতে কানতে আমি অস্থির হয়ে গেছি। মনে হয় যেন আজ্জা দাউদ কান্দি মুস্তাক ফয়েজির জায়গায়, মনে হয় যেন আমরা কেউ নাই, আমরা বইয়া রইছে হগলে নিচে, নবীজি যেন আজ্জা কইতে আছে কথা, কিন্তু মিলিয়ে মিলিয়ে কইতে আছে। ঠিক নি রে? আমরা তারা আলুর ভর্তা বানান শিখা, কেমন আলুর ভর্তা বানাইবা। মনে হয় আগে আমরা কাঁচা আলু খাইতাম, এই গত সরকারের আমলে ভর্তা বানানি খাওয়া শিখছি আমরা। চাদর বিছান শিহায়, সাইকেল চালান শিহায়, আলুর ভর্তা বানান শিহায়। গজব কইরা দিছে রে। ইসলাম শিক্ষা 100 নাম্বার ছিল, এটারে ফুলা 50 আনছে। এরপরে এটারে ঐচ্ছিক বানাই দিছে। আমরার ফলাফাইনে এম এ ফাঁস কইরা লাই, গোসলের ফরজ জানে না। মুসলমানের ফুতায় এম এ ফাঁস করে বিসিএস ক্যাডার হইয়া টিউন হয়, এসিলেন্ড হয়, পুলিশ অফিসার হয়, গোসলের কয় ফরজ জানে না। কারণ কোন জায়গায় ইসলাম নাই। কইতে জানবো তার দোষটা গীতা। আল্লাহর নবী কয় এরকম যেই দিন হইব, এই দিন ভূমিকম্প হইব, এই দিন বিল্ডিং কাটতেই যাইব গা, আগুনের বৃষ্টি হইব, আকাশতে পাথর পড়ব বড় বড়, জমিনটা লইয়া ডাইট বাজাইবা গা, মানুষ মানুষের সুরত থাকতো না, হিয়াল কুত্তার সুরত হইব। সেই দিনের জন্য অপেক্ষা করো। আমি দেখলাম 5টার কথা কইছে, মাত্র 1টা আইছে ভূমিকম্প, আরো 4টা আইতে আছে রে আব্বা, কি উপায় হবে রে। 5 নাম্বার, পুরুষ তার স্ত্রীর অধীনে চলে যাবে। বেড়ায় বেড়াইতের কথা উঠবো আর বলবো, কথাটা কই আবার নিজের বউয়ের ফেল চাইব, রাগ হয়েছে না বেজার হয়েছে, খুশি হয়েছে, আসেনি এই কারবার। অনেক বেড়াই দেখবা বিদেশ থাহে, তারে বসান, ছেলে এই ওমা ফিরেও তো চা না, চাইতো না, তে রুখ লইয়া লাইছে, জিতছে। বেড়া হইলে তারা রাখতে পারছো নি, কইয়া জিতছে বেড়া একটাতে। বুঝে না বুঝে না। আমিন কন। নবীজি কেমনে রে কইছে কথাটি, কেমনে মিলাইয়া মিলাইয়া কইতে আছে, সুবহানাল্লাহ কইতেন না? পুরুষেরা তার নারীর অধীনে চলে যাবে, বেড়াইতে সর্দারি আইব। এখন দেখো আমরার ফলাফাইন যেটি বিদেশ থাকে, আইয়া সেটা বিয়া করছে, বউয়ের কথাটা ছাড়াতে কুলিও হালায় না, কুলিরা মুহ লইয়া বইয়া থাকে।
হাতে বেরিয়ে কয় হালাত, আবার আইয়া বইয়া থাহে, আব্বা নবীজির হাদিস রে আমার মুহে দিয়া কইতে না আসি, কেমনে মিলাইয়া মিলাইয়া নবীয়ে কইছে 6 নম্বরে বন্ধুকে নিকটবর্তী করে নেবে এবং পিতাকে দূরে সরাইয়া দেবে। বন্ধু বন্ধু বন্ধুরা এনে মুরগা জব করে খাওয়াইব, আর মা বাপ বুড়া বেড়া ফাঁসের ঘরে বইয়া বইয়া কানবো। আসেনি এই ঘটনা? কথা তো একটা মনে পড়ে গেছে, এটা কি কইলে তা? তখন আমার ওয়াজের বয়স 6-7 বছর হইব, তখন তো 36 বছর, প্রায় 30 বছর আগের কথা। আমি ওয়াজও গেছতাম ব্রাহ্মণবাড়িয়া এক উপজেলায়, জায়গার নাম কইতাম না, কইলে চিন্না লাগবেন। আমি ওয়াজও গেছি, পরে আমার এ নিয়ে ফলাফাইনে একটা ঘরও বসাইছে, তখন আমিও তো ফলাফাইনে 30 বছর আগের কথা। হ্যাবলা ফলাফাইন আমার আরও বেশি ভক্ত আসছিল, হন তো ভক্ত, হ্যাবলা আরও বেশি ভক্ত আসছিল। আমার এনে একটা ঘরও বয়াইছে, বয়সের আপেল আইনা দিছে, আঙ্গুর আইনা দিছে, আনার আইনা দিছে, আমি বইয়া বইয়া খাইতে আসি। এমন সময় একটা বুড়া বেড়া আইয়া চোখে দেখে না, আরেক ফলারে লইয়া ঢুকছে, কয় ও নাগাইশের ফিসাব কেড়াও, আমারে খুব আত্রাত ধরেন। আমি দেখা সেটা মায়া লাগছে, বুড়া মানুষ, আমি আত্রা বাড়াই দিয়া ধরছি। এবার আন্তাজ কইরা কইরা আমার গাল ডিট দইরা মাথার দইরা হাত বোলায় আর কয়, আপনার আব্বার ওয়াজ শুনছি, আমারে খুব বেশি মায়া করত, আপনার আব্বা নাই, আমারে আল্লাহ এখনো বাঁচাই রাখছে, কয় আপনি আমার লেগে কুদুর দোয়া করেন। আমি কই হ দোয়া করি। এবারে বুড়া মানুষ, আমি এবারে আপেল দিছি, আঙ্গুর দিছি, এবারে বইয়া বইয়া খাইছে। কতক্ষণ পরে ফলাফাইনে কয়, হুজুর আইয়েন, ওয়াজের টাইম হয়েছে, ওয়াজও লইয়া যাই। বুড়া বেড়ায় কয়, হুজুর আপনি কি ওয়াজও যাই জ্ঞান? আমি হ যাওন লাগবো তো। আমার 2টা কথা ছিল, আমি এতক্ষণ কেন বলেন না, চুপ করে তো বৈশা রইলেন। আমি বললাম বলেন। বুড়া মানুষটা আমারে কয়, হুজুর সবাই কোন কুতুর বাইরে যাইতো গোপন কথা, আমি তো আর বুঝছি না। আমি যাই ফলাফাইন সব বাইরে যা, সব ফলাফাইন বাইরে গেছে। এবার কুচুর কুতু কষ্ট করে দরজাটা লাগাইয়াইয়েন। আমি দরজা লাগাইছি, এবার আর গাও একটা চাদর আছিল, শীতের রাত, চাদরটা খুলছে, পাঞ্জাবি একটা ছিল এইটাও খুলছে, ভিতরে একটা ফুরান সোয়েটার এইটাও খুলছে, ফিটটা একবারে উদাম। আমারে কয়, সানছেন হুজুর ফিডের ভিতরে কিছু দেখেন নাকি? আমি তাকাইয়া দেখি ফাজুন দিয়া, গরু ফিডুন না ফাজুন দিয়া, কি কয় আপনার দিকে আল্লাহ ফাজুন কয়, গরু ফিডুন না ফাজুন দিয়া, আল্লাহ ফাজুন দিয়া ফিটলে ফিডের ভিতরে যেমনে দাগ দেখা যায়, আমি দেখলাম তাকাইয়া বুড়া মানুষটার ফিডের ভিতরে এইরকম তিতা ফোড়া দাগ ফুরারা ফিডের ভিতরে। আমি আত্রা দিয়া আবার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এই এলাকাত কি কোনো বিচার নাই? এই এলাকাত কি সভ্য কোনো মানুষ নাই? আপনার মতো বুড়া বেটারা এমন করে কে ফিডাইল? আবার কান্দে আর হুজুর কেউ ফিরছে না। আমার 6টা মাইয়ার পরে একটা ফুত হইছে। আমি যে ফুতরারে বেশি আদর করতাম, তারে কুলো কইরা কইরা আমি তারে গোসল করাইতাম, নিতাম। ঈদের সময় আমি নিজে লুঙ্গি না কিনা, ফুতেরে লুঙ্গি কিনা আমি ফুরান লুঙ্গিটা সিলাইয়া ঈদ করতাম, এতে আমার বুকটা ঘুমাইতো। আমি তারে গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাইতাম। আমার ফুতে হন বড় হইছে, আমি যে এতদিন আদর করছি, একটা একটু কমার আওয়াজ হয়, আমি যে এতদিন তারে আদর করছি, তে আমার সবদি আদর আজকে দুপুর বেলা আমার ফিডের মধ্যে ফিরাই দিছে। আমি যে তারা তো আদর করছি, ফলাফল মার ভক্ত তাহেতে আমার ভক্ত হইছে, আমার বুকটা ছাড়া ঘুমায় না। পেশাব করতে গেলে আমি তারে কুলো করে লইয়া যাই, মাথার ভিতরে আত্রা দিয়া রাখিতে ডরায়। আমি তারে যে 6টা মাইয়ার পরে ফুত হইছে আমার বংশের বাত্তি। হুজুর আমি আজকে গেছি জমিনে, বুড়া মানুষ গাড়া তাইয়া দেখি তার মায় কান্দে,
চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। আমি তো চোখেও দেখি না। কোনো মতে আমি আইয়া ডরে ঢুকছি, বাইর ঢুকছি, ঢুকিয়া দিয়ে উডান্ডার ভিতরে তার মার চুল্লির দইরা এরকম ফাজুনটা দিয়া ফিরতে আছে। আমি বললাম মানে করস কি? কয় না এই বুড়িটা গড় সব বাড়ির ভিতরে সব ফেসের মূল। আমার বউয়ের লগে কাজ্জা লাগিয়া বউ তারে মিলে কিতা কইছে তোমার মা আমারে হেসাই মিশাই লাগাইছে, তে ফাত্রের তাইছে কাম করে বেড়াইত মানুষ, তার জি দুইটা রইছে। দৌড় দিয়া অহনা আত আল্লাহ ফাজুনটা আছে, দৌড় দিয়া তার মার কাছে গেছে, ঠান্ডা দিয়া না উডান্ডাত শোয়াইয়া এমন ফিটাইছে তে ফুতের ফাও বেড়াইয়ে বিডিয়ে ধরছে, কিন্তু তার মনে মায়া লাগছে না। এর ভিতরে দিয়া বেড়ায় দৌড় দিয়া চিল্লান ভিন্ন আরে কিতা করস। আবার তে তার মারে সাইরা ও হুজুর আমারে দইরা আমি যে তারে আদর করতাম, আজ যে উড়ানো ফলাইয়া সবজি আদর আমারে ফিরাই দিছে। আমারে কই হুজুর আপনি কত দোয়া কইলেন, ফলাফাইলে তো আপনার মানে আপনি কুতুর বুঝাইয়া কইয়েন, মা বাপ কি জিনিস শয়তানটি যেন কুতুর বুঝে। আমি কই আব্বা বুঝাইয়া লাভ নাই, তার কপাল উলু লাগছে, তে শেষ তোমার তে শেষ, তোমার চোখে দিয়া পানি লই আইছে, তোমার মা বউয়ের এমনি ফিরছে, তে আর দুনিয়াতে নাই মনে করলাতে শেষ। বাবা তোমার চোখে পানি আনছে শেষ, তুমি বদদুয়া দিও না। বেড়ায় কান দেয়ার কো হুজুর আমি তো বদদুয়া দিই না। আমি বদদুয়া দেওয়ার লাগতো না, আব্দুল্লাহ দোয়া করন লাগে না রে। মার চোখে পানি, বাবার চোখে পানি, আর বদদুয়া দিবা কি হত্যা কারবার দো শেষ, তোমার ফলায় দো শেষ, তে তো ধরা খাইয়া লাইছে। দাউদ কান্দির ভাইয়েরা ও কলিজার টুকরা যুবকেরা ও পর্দার আড়ালের আমার মায়েরা, আমি চিন্তা করে দেখলাম মহিলা হইল মহিলার সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা কও? বেডিয়ার যদি মিল্লালায় কোনো বেড়াইতে সংসারে ফিটাফিটি করতে পারতো না, বেডিয়াইতে বেড়াইতে দিয়েই কারবার করায়, হৌরে দিয়া ফুতের বউরে কনি খাওয়ায়, ফুতেরে দিয়া ফুতের বউরে কনি খাওয়ায়, আছে না কিনা? অনেক মহিলারা আছে মা ফুতেরে সেতাইয়া তারপরে ফুতের বউরে কনি খাওয়ায়। আমি কই আম্মা বেডি ফুতের বউডো বেডিয়ায়, তুমি যে বেটার বউ তুমিও তো মহিলা, তো তোমরা বেডিয়াইতে মিল্লা লাও না, তোমরা বেডিয়াইতে মিল্লা লাও, তুমি বেডিয়াইতে মিল্লা লাও। বুড়া বেড়াটায় যখন হাত তুলতো যায়, বুড়া বেড়াটায় যখন হাত তুলতো যায়, ওই ফুতের বউ যদি চিল্লাম দেখো আব্বা আগের দিন আর নাই, সারা জীবন আমার শাশুড়ির আপনি অত্যাচার করছেন, আমি আপনার ফুতের বউ, আমার সামনে আপনি এটা করতে পারেন না। বউয়ে আর গিয়া হরিয়ে মিল্লা লাইলে এই গরু আর ফিরি নাই। হৌরে যখন হরিরে মারত ধরে বউয়ে ফাল দিয়ে গিয়া সামনে দাঁড়ায়, ফুতে যখন ফুতের বউরে মারত ধরে শাশুড়িয়ে গিয়া কয় ফুতরে তোর বাপে সারা জীবন যেই কাম করছে তোর দিয়েই খাইছত ফাইছত, বউয়ের গাও হাত দিবি গড় কইলাম আগুন জ্বলবো। হরি বউয়ে মিল্লা লাইলে রে কোনো মহিলা এই দুনিয়াতে আর মায়ের খাওয়া লাগবে না, ঠিক কিনা? সেই রাত্রে আমি আর ওয়াজ করতে পারি নাই, আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসছি। এখনো মনে হয় চোখের সামনে আমার দৃশ্যটা ভাসে। তুমি বুঝো নাই আব্বা কারে কয়? ও বড় গোয়ালিয়ার মানুষেরা, বড় গোয়ালির মানুষেরা মন দিয়ে শোনো। উঠো না, বাচ্চাটারে বসাই দেন তো, ওরা বুঝে না। ছেলে দুইজন দাঁড়িয়ে রয়েছেন, বসেন। একটা লোক উঠবেন না। মায়ের কথা তুমি ভুলে গেছো, বাবার কথা তুমি ভুলে গেছো, মা চিনো না, বাবা চিনো না। আজকে মনে পড়ে গেছে সেই দিনের কথাটা। আজকেও যেন আমি বুড়া মানুষটার ফিটটা চোখ বন্ধ করলে দেখি। আজকে যারা যুবকেরা আছো, যাদের বাপ আছে, আমি অনুরোধ করে বলে যাই, মাহফিলের পরে তুই আব্বার ফাওয়ার কাছে গিয়া বইবি,
আম্মার পায়ের কাছে গিয়া বসবি, চোখের পানি দিয়া মায়ের আর বাবার চোখের পায়ের ফাতাটি ভিজাই দিয়া কইবি, আম্মা আম্মা গো, নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজি কইছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। দুইটা ফুলো চোখের পানি ছেড়ে দিবি মায়ের পায়ের পাতায়। আব্বা জানলাই, আব্বা জানলাই, মা যারা কবরে শোয়াইছ, আজকে মাহফিলের পরে মায়ের কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, দুইটা ফোঁটা চোখের পানি চাইরা মায়ের জন্য একটু দোয়া করে দিবি। তোর চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আজকে মায়ের জন্য দোয়া করব। মা বাপ পিছনে ফালাইয়া বন্ধুরে আপন বানাইও না। কোহেনের সলিমুদ্দি কলিমুদ্দি তোর বন্ধু, তোর মায়ের খবর নাই, বাবার খবর নাই। নবীজি ১৫০০ বছর আগে কইছে, এই কাম দি যখন করবা তখন তোমরার উপরে ৫টা গজব আইব। কয়টা? আব্বা, আমি মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন যদি না আসি, আমি তার সারা জীবন থাকবো না। কত ওয়াজ আমি দাউদকান্দি করছি। আমি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। মারে সিন্না সিন্না চলল, বাবারে সিন্না সিন্না চলল। মা যারা কবরে শোয়াইছ, মাঝে মাঝে মার কবরটার কাছে গিয়া কুদুর কান্দ। মা যার নাই, মাঝে মাঝে মায়ের নামে 2টা এতিম বাচ্চারে গড় আইনা দাওয়াত দিয়া খাওয়াইও। মা নাই, খালা আছে, মাঝে মাঝে খালার লাগে একটা শাড়ি কিনা লইয়া যাইও। ইয়ে গো খালা গো, আম্মায় থাকলে শাড়ি ফিন লইলে গো খালা। আম্মা নাই, তুমি মারবন খালা, তোমার লাগে শাড়িটা আনছি, ফইরা আম্মার লাগিয়া দোয়া কইরো। আব্বা যার নাই, মাঝে মাঝে চাচার একটা লুঙ্গি কিনা দিও। চাচা, আপনি তো বাফের জায়গাতে, আব্বায় নাই, আপনার এই লুঙ্গিটা কিনা দিলাম, আপনি এটা ফইরেন। দেখবা আব্বার কবরে শান্তি পাইব, মার কবরে শান্তি পাইব। আমি যদি কোনোদিন না আসি, কথাটা একটু মান্না মান্না চলল। আব্বা, সারা জীবন তো আমি থাকবো না, তোমরা আমার কলজার মানুষ, আমি মন দিয়া তোমরারে মহব্বত করি। তোমার আব্বা আম্মার কবর জান্নাত হইলে আমার তো কোনো লস নাই, লাভ ছাড়া। একটা লুকুট বানা সবাই, আর যে আম্মার লাগিয়া দোয়া করাম, আব্বার লাগিয়া দোয়া করাম। মসজিদের উদ্যোগে মুসল্লিরা মিল্লা মাহফিল সাজাইছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করেন, আম্মা নাই আব্বা নাই, অথবা আম্মা আছে আব্বা আছে, দোয়া চাই আব্বা আম্মার কবর যেন জান্নাত বানায়, থাকলে যেন হায়াত বাড়াই দেয়। আল্লাহর ঘর মসজিদে আব্বার নামে আম্মার নামে হুজুর আমি দিয়া দেব ৫০,০০০ টাকা। আছে না? ৫০,০০০, ৫০,০০০ আছে। আপনার মাহফিল যারা আমার দাওয়াত দিল তারা কই হগলে দিয়ে সভাপতিও গেছে গা, দাওয়াত দই না বেড়াই গিয়ে কি বাইক গিয়ে হত্যা হয়েছে। কীর্তাম আমরা আনছি কীর্ত হেন। হ্যাঁ, রাসেল কই, সভাপতি কই, কারবার দেখছেন? জনাব মোহাম্মদ শফিক মিয়া আজকের মাহফিলের সভাপতি। আমারে কইছে হুজুর, এই ছেলে, এই যে কালো গেঞ্জি বসো। বাবা বারবার বলছি একটা লোক এখন আর উঠবা না, যা উঠছো উঠছো, আমি কিচ্ছু বলি নাই। এখন আব্বার লাগে আম্মার লাগে দোয়া করবো, উঠতাম। তুমি যেদিন বড় হইয়া মরবা, তোমার সুতো তো মাহফিলের কাছে হয়তো না, তোমার লেগে দোয়া করতো। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিক, আস্তে আস্তে আমার কথা হয়েছে, উনি দিব ৫০,০০০ টাকা। বলো মারহাবা।